ওই ঘা সৌরভ ভাই এত মানে ইয়ে করে ভালোভাবে সারিয়ে দিল। ওয়ান সেকেন্ড তোমাদেরকে কিন্তু একটা মিষ্টি করে গুড ইভিনিং। হ্যাঁ, সেই সেম মেজাজে আর সেই সেম জোশে আছে কিন্তু আবার আমি বেরিয়ে পড়লাম আমার আরেকটা কি বলবো রেস্কিউ বলো স্পট বলো, যেটাকে আমি বিগত 9 দিন ধরে ট্রিটমেন্ট করছি। অ্যান্ড ইয়েস, বেবি রিকভারিটা অসাধারণ ছিল। তো পৌঁছে গেলাম, গিয়ে বাইকটাকে ডবল স্ট্যান্ড করেই বাবুর পেছনে কিন্তু আমায় গুটি গুটি পায়ে একটু দৌড়াতে হলো একটাই কারণে, কারণ বাবু তো আমাকে দেখে পালিয়ে যায়। আর কেউ কিন্তু ভুলে যাবে না, আমার কোনো ভিডিওই কিন্তু কোনোভাবেই দুঃখের হয় না। হ্যাঁ, আমার ভিডিও দেখতে গেলে অতি অবশ্যই হাসতে হবে, আর পাশে কিন্তু একটা কাপড় রাখতে হবে, কারণ হাসতে হাসতে চোখের জলটা কিন্তু আমি বের করবো একদম অবধারিত। তো যাই হোক, বাবুকে কিন্তু ধরলাম। বাবুকে তোমরা সবাই দেখলে, বাবুকে দৌড়ে এসে আমাকে প্রত্যেক দিন এরমভাবে ধরতে হয়। তো বাবু আমাকে দেখে পালিয়ে ঠালিয়ে যান, আবার যখন দেখেন যে ধরা পড়ে গেছেন তো বাবু তখন দাঁড়িয়ে পড়েন। তো চলো বাবুকে নিলাম কোলে, আর কোলে নিয়ে তো চলো যাওয়া যাক। প্রচণ্ড মানে বলতে নেই, বাবুর আর কি শরীরটা বেশ ভালোই হয়েছে। যাই হোক, ভগবানের কাছে তো এটাই প্রার্থনা থাকে যেন ভালো হয়ে যায়। তো এই নিয়ে যাচ্ছি বাবুকে এখন কোলে করে। বাবুও বেশ মস্তিতে একদম আরামে, ওফ দেখেছো ঘাটটাও তুলে দিয়েছে। সেই ঘাটটাকে নিয়ে বাবুকে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ওই যে কি বললাম, বাবুর ট্রিটমেন্টে যে বাবু সাড়া দিয়েছে সেটা তার প্রমাণ। তাহলে শেষ পর্যন্ত কিন্তু বাবুর লোকেশনে বাবুকে নিয়ে আসলাম। এইবার শুরু হবে তার প্রত্যেক দিনের ট্রিটমেন্ট, যেটাকে এক কথায় বলে ড্রেসিং। তো তোমরা যদি দেখতে পারো কী সব বলছি না, মানে এরকম ব্লগারকে তোমরা মানে গাঁদা ফুলের মালা দিয়ে নয়, সাক্ষাৎ রজনীগন্ধা গোলাপের মালা দিয়ে কিন্তু আমাকে প্রণাম করো, ঠিক আছে? প্রথমেই বললাম ভাই, আমি কিন্তু ফুড ব্লগ করি না, আমি বাচ্চাদেরকে বাঁচাই ফ্রম অল ওভার কলকাতা না, মানে সরি কলকাতা থেকে। তো যাই হোক, পুরো অল প্যান কলকাতায় আমি বাচ্চাদেরকে সারাই। যেখানে কোথাও যখনই বাচ্চাদের দেখবে, স্ট্রে ডগদের দেখবে, ইফ দে নিড হেল্প, যদি আমার তরফ থেকে যেই হেল্পটা আমি করতে পারবো আমি কিন্তু সেটা করে দিই। তো এই প্রত্যেক দিনের মতন বাবুকে একটু মাথায় একটু স্প্রে করতে গেলে একটু কুঁই কাঁই শুরু করে, কিন্তু কিছু করার নেই। আফটারঅল বুঝতে তো হবে যে আফটারঅল ওর ভালোর জন্যই করা হচ্ছে। তো প্রত্যেক দিনের মতন এই শেষ আমার কাজ, মোটামুটি অলমোস্ট ডান। লাস্ট বাকি এই অয়েনমেন্টটা এই বাচ্চাটার সেই কাটা ঘায়ে বলে না একটু নুনের ছেটা, তো আমি সেই নুনের ছেটাটা দিলাম না, আমি সেই নুনের ছেটাটা না দিয়ে একটু মলমের ছোঁয়া দিয়ে দিলাম, যাতে বাচ্চাটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনারাও কিন্তু প্লিজ, হ্যাঁ রিকোয়েস্ট করলাম। তা প্রচণ্ড রকমভাবে ইনজিওর্ড হয়েছিল, মানে এতটা ঘা বেড়ে গেছিলো, মানে ও যে সুস্থ হবে এটাই আমরা ভাবতে পারিনি কোনোভাবে। আর ম্যাগট হয়ে ভর্তি হয়ে মানে গা দিয়ে গন্ধ বেরোচ্ছিলো, ব্যাড স্মেল আসছিলো, আর প্রচণ্ড রকম ঘা বেড়ে গেছিলো। তারপর সৌরভ ভাই ওর চিকিৎসা করতে শুরু করে, করতে করতে এত সিনসিয়ারলি এত কেয়ারফুলি ওর ট্রিটমেন্ট করে যে ও কুকুরটা এখন প্রায় সুস্থ হয়েছে। আর একটুখানি ইনজিওর্ড আছে, ওটুকু সেরে যাবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম যে ওই ঘা সৌরভ ভাই এত মানে ইয়ে করে ভালোভাবে সারিয়ে দিল, আমাদের খুব মানে বিশ্বাস এসে গেছে ওর প্রতি। ও খুব ভালোভাবে ট্রিটমেন্ট করছে। আমরা জানি সৌরভ ভাই আরও যেসব কুকুরের যত্ন নিচ্ছে তারা সুস্থ হয়ে যাবে। সৌরভ ভাইকে আপনারা যদি পছন্দ করেন তাদেরকে আপনাদের এই মতো ওর ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন, কারণ ও খুব ভালো ট্রিটমেন্ট করে। কি দেখলেন, কতটাই বা বুঝলেন? যাই হোক, আবার আমি আপনাদের সাথে সৌরভ, আর আপনারা কিন্তু আছেন প্ল্যানেট অফ দ্য স্পেসের সাথে। তো আজকে কিন্তু আমি নর্থ কলকাতায় একটা জায়গায় গেছিলাম, ইভেনচুয়ালি প্রত্যেক দিনই যাওয়া হয়। এই বাচ্চাটাকে আজকে নিয়ে 12 দিনের ট্রিটমেন্ট হলো। তো এই ভদ্রমহিলা বাচ্চাটিকে দেখাশোনা করেন, ভুলভাল কথাবার্তা বলছি, টিপিক্যালি ইলিটারেট একটা ব্লগার যে প্রোনাউন্সিয়েশন করতে পারে না, কিন্তু প্রাণীদের ভালো তো আসতে পারে। কথাতেই আসে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো যাই হোক, বাচ্চাটা ট্রিটমেন্ট চললো আর চলবে। বাচ্চাটা কতটা সুস্থ আপনারা কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার কিন্তু করতে ভুলবেন না। আর প্লিজ ঠিক হালকা করে চোখটাকে ডান দিকে একটু টেরিয়ে দেখবেন, একটা বেল আইকন আছে, বেল আইকনে টুং করে এটা ক্লিক করে দেখবেন, টুং করে দুপাশে যেমন ব্র্যাকেট পড়ে যায় ওরকম ব্র্যাকেট পড়ে যাবে, মানে বুঝে যাবেন যখনই আমি ভিডিওটা ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন প্যানেলে টুং করে একটা নোটিফিকেশন ঢুকবে যে প্ল্যানেট অফ দ্য স্ট্রেস ভিডিও ছেড়েছে, সবাই এবার চলে এসো, দেখবে এসো।
চলো পরের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে। আর হ্যাঁ প্লিজ কিন্তু ভুলে যেও না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা।